মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দাও, যে আশা মকসদে করিয়েছে তা আল্লাহ পুরা করো তার মনের রহমা। এই তো এক্সিডেন্ট করাবে বলছে সুবহানাল্লাহ, বলেন না আমিন আমিন আমিন। আর একটু চিৎকার মারে আমিন, আর একটু জোরে আমিন। এখন আসবে মোটা দানে। ওবাইদুর রহমান ভাইজান বিদেশ থেকে ৬০০০ টাকা দান করেছেন। আপনারা খুশি না বেজার? খুশি খুশি। সবাই বলছে খুশির, বেজার বললে কিছু মারা যেত। আপনারা যখন খুশি তো আমি আমার বেজার হয়ে কি করবো? ইসলাম এনার ছেলে দিয়েছেন, আমার এই মাননীয় চাচা যান যাক সভাপতি। আল্লাহু আকবার। এই জলসা মাথা খারাপ নাকি এতক্ষণ ধরে? আপনি কেন বলেন হুজুর? ও আচ্ছা, ওনার ছেলে দিয়েছে। আচ্ছা আচ্ছা। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব ওবাইদুর রহমান সাহেব জিন্দাবাদ। ৬০০০ টাকার দাতা যে সাহায্য দান করেছে বাবা, এই দানকে কবুল করে না, মনস্কামনা পূর্ণ করে দাও। বাইরে বিদেশে আছে আল্লাহ, সমস্ত প্রতিপদ্রব্যের হাত থেকে পরিত্রাণ করে লাগো, তাকে কামিয়াবি দান করে দাও। খালি বলছে আমিন, আর ওই দিকটা আমি বলছি যদি আমাদেরকে দান লাগে খারাপ নাকি? এটা কে দিয়েছে হুজুর? হ্যাঁ, ইয়াকুব আলী সাহেব সহ সভাপতি। সভাপতি রাখবো ইয়াকুব। শরীর খারাপ না, গুচি মাছের মতো মাথা ঢেকে চলে গেল। খুশি মনে ৫০০০ দিয়েছে তো। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব ইয়াকুব আলী সাহেব ৫০০০ টাকার দাতা। আল্লাহ যে সমাজে ৫০০০ টাকা সভাপতি সাহেব দান করেছে, তাকে কবুল করে দাও আল্লাহ। বাবাকে দূর করে দাও, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও। মাবুদ গো, চাইতে নিয়তে দান করতে আছি আল্লাহ, এত গভীরে যে দানগুলো করছে গো আল্লাহ, প্রত্যেকটা কবুল করে নাও। আমিন। করে বলেন না আমিন আমিন আমিন। জি জি, এরকম আর মোটা পাওয়া যাবে না। মাস্টার আব্দুল খালিক সাহেব, মাস্টার লোক তো ম্যাথের মাস্টার চলা খুব পালিয়ে যাবে। কি নাম? আব্দুল খালিক। নারে তাকবীর, আল্লাহু আকবার। বাইরে দিক থেকে যদি আওয়াজটা শুনতে পাই যে আমি ১০০০ টাকা বলি, নারাটা কম করে নাকি একটু ছোটে লাগাই। নারে তাকবীর, নারে রিসালাত। জনাব মাস্টার আব্দুল খালিক সাহেব জিন্দাবাদ। ১০০০ টাকার দাতা যে সদস্য দান করেছে মামা, এই দানকে কবুল করে না, মাস্টার সাহেবের মনস্কামনা পূর্ণ করে নাও রব্বুল আলামিন। বাড়ির সমস্ত অনাটন দূর করে দাও। সবাই বলে হবে মা বোনেরা কি আজ বুকে পাথর রেখে এসছে? আল্লাহ, তারাই তো আগে প্রত্যেকটা জলসায় দেখি মা বোনদের দান না আসে। সুবহানাল্লাহ। আমার বন্ধু জনাব মাওলানা মুজিবুর রহমান সাহেব, আপনাদের এখানে বাড়ি। আল্লাহ, যে গ্রামে থাকছে বলি আমি আর খুব উন্নতি। আল্লাহ ইনার ইলমে আমলে বরকত দাও। সবাই বলুন আমিন। ওনার আমার চাচি যান ৫০০ টাকা দিয়েছে। আল্লাহ, এই দানটা কবুল করে নাও। প্রত্যেকের কপালে আলিম ছেলে জুটে না, কিয়ামতের দিন যখন সবাই নাফসি নাফসি করব, তখন দয়ার নবীর কাছে সবাই আদম থেকে নিয়ে ঈসা থেকে নিয়ে সব উম্মতিরা বলবে, এই আদম, আমার জন্য আপনাকে শাফাত করবেন না? আদম বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্য জনের কাছে যাও। আবার যাবে, সবাই যখন তাড়িয়ে দিবে ওই কিয়ামতের কঠিন মাঠে সবাই আমার দয়ার নবীর দরবারে দাঁড়াবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার দয়ার নবীর দরবারে যেমনি যাবে, আমার রাসূলুল্লাহ দুটি হাত এমন করে বলবে, আনালাহ উম্মতি রে, আমি এই কাজের জন্য আছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যখন শাফাত করবে, শাফাত করার পর
তারপরে হাফিজ আলিম কারিয়ে কোরআন নিজের মা বাবার জন্য খানদানের জন্য দোয়া করবে আল্লাহ পাক যেন প্রত্যেকের বাড়িতে একটা করে কারিয়ে কোরআন বানিয়ে দেয় সবে বলি আমিন নারে তাকবীর নারে রিসালাত জনাব মাওলানা মুজিবুর রহমানের আম্মা জান সাহেবা 500 টাকার দাতা যে সাথে দান করে যায় আল্লাহ মনস্কামনা পুরা করে মা জননীকে সুস্থ করে দাও অভাব অনটনকে দূর করে দাও হে রব্বুল আলামিন আল্লাহ দান তুমি কবুল করে নাও সবাই বলি আমিন একবার সকলে মিলে দুরূদ করে নিয়ে একটু আমরা চা খাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা জাহিদিনী শামসুদ্দাহা বদরুদ্দোজা আওয়াল নবী আখিরি এই চাচা আচ্ছা 1 নম্বর 2 নম্বর হলে যাবে আঙ্গুল দেখিয়ে দিবেন একটা দুইটা বুঝে গেছেন একটা হলে দুইটা হলে যাবেন বাপ শেষ দোয়া নিয়ে যাবেন আমরা যেই নবীর উম্মত হয়েছি ওই নবীর দরবারে মানুষ তো দূরের কথা পশু পাখি অবধি নিজের সমস্যার সমাধান পাই জোরে বলেন না সুবহানাল্লাহ একটি খুব মতবার মুস্তানাদ কিতাবে এই রওয়ায়াত বর্ণিত আছে যে মদিনা শরীফে একটি উট পাগল হয়ে গিয়েছিল ওই প্রত্যেককে কামড় দিতে যায় তো যেই উট যার উট ছিল ও রাত রাত খুঁজে বেড়ায় তো ওই উটটাকে যাই দেখে সে মারতে যায় কেন জানেন যে উটটার নিকটে কেউ আসলে উটটা কামড় দিতে যায় কিন্তু ওই উটটারও ঈমান ছিল এই মদিনাতে একজন আছে যার কাছে গেলে সমস্যার সমাধান হয়ে যাবে আমার দয়ার নবী মসজিদে নববীতে সমস্ত সাহাবীদেরকে নিয়ে কিছু ওয়াজ ও নসিহত করতে আছে ইতিমধ্যে ওই উটটা দৌড়াতে দৌড়াতে আমার নবীর কাছে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই উটটা যাবার পর নবীর কান মোবারকে কি কথা বলতে লাগলে যে নবীর নুরানি চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো আল্লাহ আল্লাহ সাহাবীরা বসেছিলেন বলে আকা ইয়া রাসূলুল্লাহ আপনাকে এই উট কোন কথা বলে দিল যে আপনি কাঁদতে লাগলেন আমার দয়ার নবী বলতে লাগলেন ও আমার সাহাবী রে আমাকে উট এমন কথা বলেছে তোমার চোখে জল চলে আসবে এবার সাহাবীরা বলতে লাগলেন নবী গো উটের কথা তো আমরা বুঝতে পারি না নবী গো আপনি বুঝতে পারেন আপনি জানে কি বললো আমার দয়ার নবী বলতে লাগলেন ওই আমার সাহাবীরা গো উটটাই এমন কথা বলেছে তোমাদের অন্তর চুরচুর হয়ে যাবে কোন এমন কথা বলে দিয়েছে আপনার চোখের মধ্যে জল নেমে আসলো আমার দয়ার নবী বলতে লাগলেন ওরে আমার সাহাবী এই উটটা যেই দিক দিয়ে যায় উটটাকে কেউ দেখতে পারে না উটটাকে লাঠি সোটা দিয়ে আঘাত করে উটটাকে যেন মারতে যায় বলে কেন মারতে যায় সাহাবীরা বলতে লাগলেন হুজুর উটটা যার দিকে যায় তাকে কামড় দিতে যাই আমার দয়ার নবী বলতে লাগলেন ও আমার সাহাবী রে উটের মনে কিছু যন্ত্রণা আছে বলে আকা ইয়া রাসূলুল্লাহ আমরা তো উটের মনের যন্ত্রণা বলতে পারবো না ওই উটটা সাহাবায়ে কিরামরা দেখেছিলেন নবীর দরবারে ওই উট দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কারণ কি উট জানে যিনি দয়ার নবী
অবশ্যই এর কাছে সমস্যার সমাধান হবে। ওটা কেঁদে কেঁদে বলে আকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি আমার সমস্যার সমাধান না করতে পারেন নবী আমি কার দরবারে যাব? আমার দয়ার নবী উটটার মতো হাত বুলিয়ে দেয় আর ওটাকে বলতে লাগলো ও তুমি কাঁদিও না কাঁদিও না। এবার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন এবার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ওই আমার সাহাবীরা এই উটটা কার আছে একটু বলে দাও। উটের মালিক সেইখানে ছিলেন। এবার ওই উটের মালিকটা দাঁড়িয়ে গেলেন বলে আকা ইয়া রাসূলুল্লাহ, উটটা অন্য কারো নয়, উটটা হলো আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন বললেন বল তোমার উট কেন পাগল হয়ে গেছে? বলে আকা জানি না কেন পাগল হয়ে গেছে। আমার নবী বলতে লাগলেন ও আমার সাহাবী আমি যদি বলে দিই তুমি কি মেনে যাবে? এবার ওই সাহাবী বলতে লাগলেন নবী গো আমার মান মানে আপনার ঈমান, আপনি যেই কথা বলবেন আমি মানতে বাধ্য। দিতে যাই না, উটটার বয়স হয়ে গেছে 50 প্লাস হয়ে গেছে। ওই আমার সাহাবী একদিন রাতের বেলায় তুমি আর তোমার ছেলে নিজের বাড়িতে আলোচনা করতেছিলে উটটা তোমাদের কাজ কাম করতে পারে না, উটটাকে তোমরা জবাই করে খাবে বলে আকা ইয়া রাসূলুল্লাহ বলেছিলাম। বলে ওই জন্য উটটা তোমাদের বোঝ বইতে পারে না, এই জন্য তোমরা কেটে জবাই করবে। কিন্তু সাহাবী এই উটটা তো আরো দীর্ঘ জীবন বাঁচতে চাই। এবার আমি তো উটের মনের কথা বলতে পারবো না। এবার আমার দয়ার নবী বললেন সাহাবী রে আমার কানে যেভাবে বলেছি আকা ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়াতে বাঁচতে চাই গো নবী, আমাকে জবাই করার জন্য আমার মালিক পিছনে পড়ে গেছে। আমি যেই রাস্তা দিয়ে যাই পাগল বলে আমাকে মানুষরা লাঠি সোঁটা মেরে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।